হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ আমাদের অনেক সময় এই কাজ করার দরকার পড়ে, বাট ইজি ওয়েতে কীভাবে করা যায় সে ওইটা আমাদের জানা থাকে না। তাই ছোট এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই যে কোনো একটা ওয়ার্ড ফাইল থেকে ইমেজ ফাইলে কনভার্ট করতে পারবেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি নির্দিষ্ট ওয়ার্ড ফাইলকে অথবা ওয়ার্ড ফাইলের নির্দিষ্ট কিছু টেক্সটকে ইমেজ ফাইলে কনভার্ট করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। ডেস্কটপে আমি একটা স্যাম্পল ওয়ার্ড ফাইল রাখছি। এই ফাইলটা আমি প্রথমে ওপেন করতেছি। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু টেক্সট আছে। আমি চাচ্ছি এই সম্পূর্ণ টেক্সটটা নিয়ে একটা ইমেজ ফাইল তৈরি করতে। এই জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, সম্পূর্ণ টেক্সটগুলোকে কপি করতে হবে। আমি কন্ট্রোল সি অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি কপি করার পরে আলাদা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম। এখানে যে আমি রাইট বাটন ক্লিক করে ইমেজ আকারে এটাকে পেস্ট করব। ইমেজ আকারে পেস্ট করার পরে দেখুন আমার পুরো টেক্সটটা এখানে ইমেজ হয়ে গেছে। সো এটাকে আমি এখন আলাদা করে সেভ করব। এর জন্য আমাকে যেটা করতে হবে, আমি এই ইমেজের উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ পিকচার এই অপশনটা আছে। এখন এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আমি এই ইমেজটা ডেস্কটপে সেভ করব। আমি একটা লোকেশন সেট করতেছি। এখান থেকে সেভ অ্যাজ টাইপ, এখান থেকে করতে হবে জেপিজি ফাইল ইন্টারচেঞ্জ ফরম্যাট, এটা সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করার পরে আমি এখানকার নামটা চেঞ্জ করতেছি না, দেন সেভ। এখন আমি ডেস্কটপে চলে যাচ্ছি। দেখুন ডেস্কটপে আমার একটা ইমেজ ফাইল তৈরি হয়েছে। সেমভাবে আমি যদি সম্পূর্ণ ওয়ার্ড ফাইলটাকে না করতে চাই, যদি আমি নির্দিষ্ট কিছু টেক্সট করতে চাই, সেমভাবে আমাকে প্রথমে এটা কপি করতে হবে। সেমভাবে আমাকে এটা ইমেজ আকারে পেস্ট করতে হবে। দেখেন একটা ইমেজ হয়েছে, দেন এটাকে আমাকে সেমভাবে সেভ করতে হবে। খুবই সিম্পল, তাই না? সবাইকে ধন্যবাদ।